থাকো বন্ধুরা, চলে যাচ্ছে ইন্ডিয়া। 100 200 200 ইস ঠিক আছে খাইতে খাইতে মাথাটা ফাড়াই গেলাম। ফাড়া গেছে। যার যেমন পুরুষ চা বানাইতেছে। এটা কি চা হইতেছে নাকি আসলে কি কি মিলাইতেছো সেটি? খেয়ে যাবেন দাও না, আমার তো দেয় না, খেয়ে যাবেন। গাড়িতেও কইতাছে এসি তে যাবেন নাকি নন এসি তে যাবেন, মানে এসি ছাড়লেও আমার বিলটা দিতে হবে, এর লাগে তো ওরা এত উন্নত। ঠিক আছে দেবেন না খুশি মনে যায় না। খুশি এখন আপনি লাইনে কথা বলতে এখন বললেন না পার্কিং তো আমরা দিয়ে ঢুকি তো। আর বাবা গাড়ি চালান তো আমরা তো পার্কিং দিয়ে ঢুকি, এবার আপনার খুশি। আসসালামু আলাইকুম সবাইকে। তো ভিডিওটা স্টার্ট করার উদ্দেশ্য হইতেছে মেইনলি আজকে আমরা ইন্ডিয়াতে যাইতেছি, কলকাতা যাব। তো ভাবতেছি একটা ব্লগ করে ফেলি, এর জন্য আর কি মেইনলি ভিডিওটা স্টার্ট করা হয়েছে। তো সবাই ভিডিওটা এনজয় করো। আর প্রথম দিকের পার্টগুলো হয়তো অনেকের কাছে বোরিং লাগবে, কারণ হইতেছে যারা ফ্রিকোয়েন্টলি ইন্টারন্যাশনাল ট্যুর দিয়ে থাকে তো তাদের জন্য আসলে প্রথম পার্টগুলা খুবই বোরিং লাগবে। আমি আসলে দেখানোর ট্রাই করবো যারা এখন পর্যন্ত এয়ারপোর্টের ভিতরে ঢুকে নাই, তো ভিতরে কি কি হয়ে থাকে তো এইগুলা দেখানোর চেষ্টা করবো। সবাই সাথে থাকো আর ব্লগটা এনজয় করো। থাকো বন্ধুরা, চলে যাচ্ছে ইন্ডিয়া। 100 200 ইস থাকো বন্ধুরা, তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে ইন্ডিয়া। এসে পড়বো 2 দিন পর আবার মারামারি শুরু করে দিছে। কিসের ঘুম, আমার এয়ারপোর্টে দিয়ে আসবে না? চলো ওটো একটা বিদেশ যাইতেছে, একটা বাইক না, বাংলাদেশের বাইরে যাওয়া মানে তো বিদেশ। আরে 26 তারিখ কিছু দিত না রে, এডি করে লাভ নাই, বাদ দে এডি। পোলাটা ঘুমাইতে লইছে, তুই পোলাটা ঘুমাইতে যাস না কেন? এবার যদি না করে দুইটা বিয়ে হইব না, ভারদিন মার যাওয়ার আগে মারপিট শুরু হয়ে গেছে। জন সিনিয়র আরেকটা। উফ, তোরা কি খালি মারামারি করছ? হ্যাঁ, WWE রেসলার। হ্যাঁ, সাকিব কেমন লাগে? কম্পোল্ডিকার রিঅ্যাকশন বেটা কি রে জানো রে, এর নাটক কেন? পরে থেকে তুইও কিছু খাইছস আজকে। সাকিব আমাকে দিয়ে আসো, আসবো আবার 21 তারিখ। হ্যামস্টারে $1000 পেয়ে গেছি। হ্যালো, 26 তারিখ দেখা হবে। অপেক্ষা করো 26 তারিখ। কিসে তো আমরা অ্যাড করছি লুট লাগবে। তোর তো এখন 1 মিলিয়ন না নেগে, তুই তো কোনো টাকা পয়সা পাবি না। পার আওয়ার 1 মিলিয়ন 4 মিলিয়ন। ওই যে কালকে রাতে আমি পাইবো না, মানে অনেক ওরা দিলামি দেয়। আমিও পাবো, সিরিয়াল আছে 4 নাম্বার 26 তারিখ। অনিকার সিয়ামরে মেডেল দাও উচিত। মেডেল কি আর মেডেল? আরে কাম করে না তান্ডি, খালি ঘুমায়। আর রাত না ঘুমায়া ব্লগ করতে আয় পড়ছি, ইন্ডিয়া ব্লগ। ঘুমায় না আবার ইন্ডিয়া ব্লগ। ওরে ওরে চারিদিকে সব সেলিব্রিটি, আমরা দেশে সেলিব্রিটির অভাবই নাই। 2 দিন পর আমার চিনবেন না, টাকা পয়সা পাইলে আবার 26 তারিখের পর দেখা হবে টাকা পয়সা পাইলে। এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্ট ঢুকে যাব। আর এয়ারপোর্টে আমাদের ফ্লাইট আজকে হচ্ছে 9টার সময় থেকে শুরু, তার জন্য আমাদের 3 ঘন্টা আগে রিপোর্টিং করতে হবে। তার জন্য My tears like rain run down the window. I repeat your name, losing no wisdom. My tears like rain run down the window. I repeat your name, losing no wisdom. পঁচিশ তারিখে সিয়াম কিছু বলবা? ইনশাল্লাহ। ওকে ওকে। বোর্ডিং পাস নেওয়ার জন্য এই জায়গায় লাইনে দাঁড়াই গেছি আমরা। এখান থেকে বোর্ডিং পাস নিব, দেন আমরা
ভিতরে ইমিগ্রেশনের জন্য ওদিকে যাবো। বোর্ডিং পাস নিয়ে নিলাম, আর ওই জায়গার মধ্যে ব্যাগেজ দেওয়া শেষ। এখন ইমিগ্রেশনের জন্য ওয়েট করবো আমরা। যে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন এই জায়গাতে বের হয়ে গেলাম। এখন একটু লঞ্চের দিকে যাবো খাবার দাবার করার জন্য। এইমাত্র ইমিগ্রেশন কমপ্লিট করে মাত্র আমেরিকান লঞ্চের ভিতরে ঢুকলাম। এখন এই জায়গার মধ্যে সকালে একটু ব্রেকফাস্ট করে ফেলবো। আপনাদেরকে এখন আমেরিকান লঞ্চের ভিতরটা আমি একটু ঘুরে দেখাই। জায়গাটা খুবই সুন্দর, ভিতরের লঞ্চটা অনেক সুন্দর লাগতেছে, তার জন্য আপনার সাথে একটু শেয়ার করি। একটা আপেল লইতা কাটা কাটা যার যার যেমন ফ্রুট সকাল সকাল জীবনে ডিম খাইছো? মাথা চা বানাইতেছে, এটা কি চা হইতেছে নাকি আসলে কি কি মিলাইতেছো সেটি? পরে তো দেখবো পাইন হয়ে গেছে। ওই যে এটি কি দেয় চা পাতি মনে হয় যে গ্রিন টি, এটা ব্ল্যাক টি, তুলসী টি, জিঞ্জার, গ্রিন টিটাই লো। তাহলে কফি বানাই দিল, তাহলে দেব। ওই যে কফি মিলাইলে তো হয়েছে পরিমাণ মতো, যতটুক মন চায়, বেশি দিলে দিতে হয়ে যাবো। মাঝখানে একটু কফিও বানায় নিয়ে আসছি। লঞ্চ থেকে বের হয়ে গেছি, এখন হয়তো চেকিং করে প্লেনের জন্য বের হবো। এই যে সবাই আর কি খাওয়া দাওয়া করে মাত্র বের হইলাম। এই জায়গার মধ্যে একটু ছবি টবি তুললাম, তারপরে নিচের দিকে যাবো। গরমের মধ্যে ফেরা হয়ে যাবো আজকে। গরম লাগতেছে, ঠান্ডা লাগে কুলার হুস করে একটু বাতাস। বডি চেকিং করে এখন এসে করছি এই জায়গা থেকে। লাগেজের ভিতরে দুটো পারফিউম ছিল, পারফিউম দুটা নিয়ে নিচ্ছে। আমি তোমার বলছিলাম পারফিউমটা নিবে না, পরে দিয়ে দিতেছে লাগেজের মধ্যে দুটো পারফিউম আছে। পরে লাগেজ খুলে পারফিউম দুটো দিয়ে আসতে। তুমি না ব্যাগের মধ্যে কি জানি আনলা? তোমার ব্যাগের মধ্যে লিকুইড টিকুইড ছিল না? না আমি দেই না, আমি ঢুকাই দিছি। আমি তো বুঝি নাই, আমি তো বলছি এটাও দেবো আমার পরে দিয়ে গেল না। ওই ব্যাগে দিতা না, ওই ব্যাগে চলে যেত, এই ব্যাগে তো মাঝখান দিয়ে দুইটা পারফিউমই রেখে দিল। আবার ওই জায়গায় জানি তো মানে চালাকের গলায় দড়ি। পারফিউম কিছু না, পারফিউম তো তোমার লিকুইড জিনিস দিবে না। বেশি ছিল না, সমস্যা নাই। না, আমার এটা না, মানে এটা জানা দরকার যে পারফিউম দেয় না। হ্যাঁ, বডি চেকিং এয়ারপোর্ট থেকে কোনো লিকুইড জিনিস আনা যাবে না, তাহলে রেখে দিবে। এখন এই জায়গার মধ্যে প্লেনের জন্য ওয়েট করবো কিছুক্ষণ, একটু পরে প্লেন এসে পড়বে, তারপর প্লেনের মধ্যে উঠবো, আর ওই জায়গা থেকে আকাশের ভিউটা দেখানো হবে। The night is young, we go, it's strong till dawn. Up all night till the morning comes, we love it so. We go, it's strong for more. Let's get it on and rave all night long. We're the party. এইমাত্র ফিঙ্গারপ্রিন্ট করে বের হইলাম, এখন যাবো নিচে ব্যাগগুলো কালেক্ট করার জন্য, তারপরে হোটেলের জন্য রওনা দেবো। তো সবাই দেখতে থাকো কোন হোটেলটা নিলাম আর হোটেলের ভিতরে ইন্টেরিয়রটা কিরকম সেগুলো। প্লেনের মধ্যে একটা মজার মানুষ পেয়েছিলাম চিটাঙের, বেটা পুরা প্লেনের মধ্যে মজা করতে করতে আইছে ইন্ডিয়ান করে। কয় না চাতা, কয় একটুখানি রাস্তায় আসছি, একটু ব্রেকফাস্ট দিল না দাদারা, এত কিপটামি করে। বেটা কইতাছে কয় প্যাম্পাস দরকার ছিল, প্যাম্পাস দিলে তো আপনার সমস্যা ছিল না, তাহলে তো আর ওয়াশরুম যেত না।
আপনারা প্যাম্পাসের ব্যবস্থা করবেন পরে এয়ার হোস্টেসকে ছিছি বাকওয়াস বাত মাত করো দেখেন একটা ইয়ার জন্য পানি দিছে, এখন এই পানির কাপের জন্য দুইজন আসছে। ফাইনালি দাদাদের দেশে ঢুকেই গেলাম নাকি? দাদাদের দেশে চলে এসেছি। দাদাদের টিপটা পুরাটাই খেয়ে যাবেন। হ্যাঁ, পুরাটা না খেলেও আপনাকে বিল দিতে হবে পুরাটা। না দিদা দিদি পুরাটাই খেয়ে যাবেন, আমাদের দেশে এসেছেন বলে কথা। বাদ যাবে না একটু খেয়ে যাবেন খেয়ে যাবেন। দাও না আমার তো দেয় না, খেয়ে যাবেন খেয়ে যাবেন। গাড়িতেও কইতাছে এসিতে যাবেন নাকি নন এসিতে যাবেন, মানে এসি ছাড়লেও আমার বিলটা দিতে হবে, এর লাগে তো ওরা এত উন্নত। You're the one I'm calling. You're my escape from my darkest days. And when the sun is shining, you know we out here riding, chasing the horizon with you. I don't need to look no further. You are the one I'm certain, only one that I'll be holding when you're loving. ফাইনালি আমরা এখন হোটেলে এসে পড়ছি। তো এই হোটেলের এই রুমের প্রাইসটা হইতেছে 2400 টাকা, মানে ইন্ডিয়ান রুপিতে। এই রুমের মধ্যে যা যা আছে আর কি, সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড আর সোফা, টিভি, এইদিকে ওয়াশরুমটা। ঠিক আছে ঠিক আছে, দেবেন না খুশি মনে যায়। না খুশি, এখন আপনি লাইনে কথা বলতে এখন বললেন যে আমাদের পার্কিং তো আমরা দিয়ে ঢুকি তো। আর বাবা গাড়ি চালান তো, আমরা তো পার্কিং দিয়ে ঢুকি। এবার আপনার খুশি বলছি কেন পার্কিং দিয়ে দিতে? আরে না আপনি যা পারেন দেবেন, আর কি বলেন। ঠিক আছে বলতেছেন, ঠিক আছে। তখন যে ভিডিওটা দেখছো, ভিডিওটা আসলে যারা এরপরে ইন্ডিয়াতে আসতে চাও বা মানে এরপর আসবা এখনো আসে নাই, তো তাদের জন্য এরকম ট্যাক্সি বুক করার আগে থেকে সতর্ক হয়ে যাবা, কারণ ওদের সাথে তুমি একটা ডিল করে উঠবা, কিন্তু এরপরে তোমাদের সাথে স্ক্যাম করে ফেলবে, বলবে যে এই জায়গায় ট্রাফিক ভাড়া, এই জায়গায় এইটা দিতে হবে, ওইটা দিতে হবে, বকশিস দিতে হবে। তো আসলে যেই দামি করে উঠা হয়, কিন্তু ওরা দামাদামিটা উল্টাপাল্টা করে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ব্লগটা কন্টিনিউ করতেছি না, আর নতুন ব্লগের জন্য ওয়েট করো, দেখা হবে নেক্সট ব্লগে।